নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আজ আমি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে কানাডার একটি অনুকাহিনী শোনাব। অনুকাহিনীটির নাম চারচে দেওয়ার দিন। অনুবাদ ও সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী। শুরু করছি অনুকাহিনী চারচে দেওয়ার দিন। ফসল যে যা কাটবে তার 10 ভাগের 1 ভাগ চারচে দান করতে হয়। সেটা ছিল চারচে দেওয়ার দিন। ডেভি লিরোখো তাই তার কাটা ফসলের 1/10 নিয়ে চারচে যাচ্ছিল। ডেভির এবার খুব আনন্দ, ফসল খুব ভালো হয়েছে। সে তার বউকে বলল, আবহাওয়া যদি আরো ভালো হতো তাহলে আরো অনেক বেশি ফসল হতো, আরো বেশি ফসল চারচে দান করা যেত। ডেভি এই বলে বনের ভেতর দিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে চার্চের পথে এগোলো। বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় এক অচেনা লোকের সঙ্গে দেখা হলো। ডেভি গাড়ি দাঁড় করালো। ওই অচেনা পথিক বলে উঠল, তোমার তো এবার ফসল খুব ভালো হয়েছে, তাই না? আবহাওয়া যদি ভালো হতো তাহলে আরো অনেক বেশি ফসল হতো। আমার যদি ইচ্ছে মতো আবহাওয়া তৈরি করার ক্ষমতা থাকতো। ডেভি জবাব দিল, পরের বছর তুমি তোমার পছন্দ মতো আবহাওয়া চাইলেই পাবে। ওই অচেনা লোকটা বলে উঠল, বলেই বনের মধ্যে কোথায় উধাও হয়ে গেল। পরের বছর চারচে দেওয়ার বিশেষ দিনে ডেভিকে খালি 1 ব্যাগ শস্য নিয়ে চারচে রওনা হতে হলো। ওর মন ভালো নেই, এবার ফসল একেবারেই ভালো হয়নি। ডেভি যখন বনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন আবার সেই পথিকের সঙ্গে দেখা। ওই পথিক বলে উঠল, কি ব্যাপার, এবার ফসল তেমন ভালো হয়নি মনে হচ্ছে? হ্যাঁ, কি আর বলবো, আগের বছর তুমি বলেছিলে আমি আমার পছন্দ মতো আবহাওয়া তৈরি করতে পারবো। অবাক ব্যাপার, তোমার কথা মিলে গেল, কিন্তু মুশকিল হলো অন্য জায়গায়। আমি যখন ভাবতাম সূর্যের তেজ আর একটু বাড়লে ভালো হয়, তখন যেন খুব গরম পড়ে যেত। আবার যখন বৃষ্টি চাইতাম তখন খুব ঠান্ডা পড়ে যেত। মাঝখান থেকে কি আবহাওয়া হলে ফসল ভালো হবে তাই বুঝতে পারতাম না। লোকটা হেসে বলে উঠল, ডেভি, তোমার এই 1 বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ফসল হওয়ার জন্য কি ধরনের আবহাওয়া উপযুক্ত তা ঈশ্বরের থেকে ভালো আর কেউ জানে না। বলেই ওই পথিক ফের বনের মধ্যে উধাও হয়ে গেল। লোকটা যে কে ছিল তা ডেভি বুঝে উঠতে পারেনি। তবে ফসল কম হওয়ার জন্য আবহাওয়াকে আরো দোষারোপ করতো না। শেষ হলো অনুকাহিনী চারচে দেওয়ার দিন। পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।